আজকের বাংলাদেশ জামাত ইসলামীকে গলা টিপে হত্যা করার জন্য সিনিয়র সব 1 ডজন নেতা আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কেউ নির্যাতনের শিকার হয়ে কারাগারে মারা গিয়েছেন। তারপরেও ইতিহাসে জামাত ইসলামী এক অনন্য উচ্চতায় আজকে পৌঁছে গেছে। আজকে রাষ্ট্রযন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনাকে যদি ধরেন আতঙ্ক মনে করে এতটা মেরে ফেলতে পারতো, অনেক কিছু মেরে ফেলছে, কিন্তু এই যে এইভাবে আপনাদেরকে শাস্তির ব্যাপারটা, এটা কেন? আর তারা আসলে কি চাইতো আপনাদের কাছে যখন আপনার কারাগারে থাকতেন, রিমান্ডে যেতেন? আপনাদের কাছে আসলে চাইতোটা কি? তারা কিছু তথ্য কালেকশন করতে চাইতো, আর মূলত তারা আমাদেরকে শারীরিক এবং মানসিক টর্চারের মধ্যে রাখত। অনেক বড় বড় পাওয়ারফুল লাইট আমাদের মাথার উপরে জ্বলতো 24 ঘন্টা। সেখানে রাত দিন বলতে কোনো জিনিস নেই, সবসময় লাইটের মধ্যে, আলোর মধ্যে আমরা থাকতাম। আর বিভিন্ন তথ্য কালেকশনের নামে, জেরার নামে ঘন্টার পর ঘন্টা, টানা 7 ঘন্টা পর্যন্ত আমার ইন্টারভিউ নিয়েছে। তো 7 ঘন্টা এই সমস্ত মানুষ নামের এক ধরনের অমানুষ, তারা যখন এইভাবে একজন নিরীহ মানুষকে এভাবে যখন জিজ্ঞাসাবাদ করে, স্বাভাবিক চিন্তা করেন তখন পরিস্থিতিটা কি দাঁড়ায়। এটাই ছিল সবচেয়ে। কখনো কখনো তারা ফিজিক্যাল টর্চারের জন্য এগিয়ে আসতো বা টর্চার করতো, শারীরিক এবং মানসিক ইনসালটেশন। আর এর আড়ালে তারা চেষ্টা করতো আমাদের কাছ থেকে কিছু তথ্য কালেকশন করার জন্য। আমি বুঝতাম যে তারা সাংঘাতিকভাবে আমাদেরকে ভয় পেত। তারা মনে করত যে আমাদের এই সমাজে বিকাশ মানে তাদের প্রথম। তারা মনে করে আমরা যদি এই সমাজে একটা নৈতিক সমাজ হিসেবে এটাকে গড়ে তুলতে পারি, তাহলে এখানে ঘুষের রাজনীতি আর চলবে না, দুর্নীতি আর করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। যে কোনো মূল্যে আমাদেরকে দমিয়ে দিতে পারলে এইটা তাদের টিকে থাকার একটা উপায় হিসেবে তারা মনে করে। আসলে তো দুর্নীতি, আমরা ক্ষমতায় গেলে না দুর্নীতি বন্ধ করবো, ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের হাতে তো এই ক্যাপাসিটিও নাই যে আমরা চাইলে দুর্নীতি বন্ধ করতে পারি। তো তারা হয়তো মনে করতো যে আমরা স্বাধীনভাবে যদি বিকশিত হই, আমাদের রাজনীতি যদি স্বাধীনভাবে চলে, তাহলে হয়তো বা এটা তাদের ভবিষ্যৎ, যে তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এটার প্রতি তারা এটাকে অন্তরায় মনে করে। এমনিতে মানে এটা তো হচ্ছে নির্যাতন বা আপনাদের কষ্ট দেওয়া, কিন্তু আপনারা মানে স্বেচ্ছায় থেমে যাওয়ার জন্য কোনো সমঝোতা, কোনো প্রলোভন বা কোনো কিছু লোক দেখানোর ব্যাপারটা কি ছিল না? সেটাও তারা করতো, ভয় দেখাতো যে আর এই রাজনীতির সাথে থাকবেন না। আমরা বলতাম রাজনীতির সাথে থাকবো কি থাকবো না, এটা তো আমাদের নাগরিক অধিকার, রাষ্ট্র সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে। তারপরে বলতো দেখেন আপনাদের কল্যাণের জন্য বলছে, এবার বের হয়ে গেলে এসব রাজনীতি আর করবেন না। কিংবা কখনো কখনো বলতো যে আপনার সরকারের সাথে সমঝোতা করে নেন না কেন। আমরা বলতাম কী সমঝোতা করবো? তারা যে অন্যায় করছে, তারা যে খুন করছে, গুম করছে, আয়নাঘর বানাইছে, আমরা কি এটা সমর্থন দিব? কী সমঝোতা করবো আমরা? আমাদের তো সমঝোতার কোনো কিছু নাই। আর তারা যদি আমাদেরকে মনে করে যেভাবে কারাগারে রেখে, কিংবা আমাদেরকে আয়নাঘরে রেখে, কিংবা আমাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে এভাবে আমাদের রাজনীতি তারা বন্ধ করে দিতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। একটা আদর্শবাদী রাজনীতিকে কখনো হত্যা করে, নির্যাতন করে, জেলে নিয়ে কখনো বন্ধ করা যায় না, এর বিকাশকে বন্ধ করা যায় না। হয়তো মানুষ খুন করা যেতে পারে, কিন্তু আদর্শ কখনো খুন করা যায় না। মানুষ খুনের মধ্য দিয়ে এই আদর্শের অনুসারীরা আরও উজ্জীবিত হয়, আরও বিকশিত হয়, আরও বেগবান হয়। যার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামী। আজকের বাংলাদেশ জামাত ইসলামীকে গলা টিপে হত্যা করার জন্য সিনিয়র সব 1 ডজন নেতা আমাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কেউ নির্যাতনের শিকার হয়ে কারাগারে মারা গিয়েছেন। তারপরেও ইতিহাসে জামাত ইসলামী এক অনন্য উচ্চতায় আজকে পৌঁছে গেছে। আজকে রাষ্ট্রযন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। দেশের রাজনীতির প্রধানত 2টা পার্ট থাকে, একটা সরকারি দল, একটা প্রধান বিরোধী দল। আজকে জামাত ইসলামী প্রধান বিরোধী দল, এবং জামাত ইসলামীর সংগ্রামী আমির মাননীয় বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা গঠনমূলক রাজনৈতিক জোট জামাতের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটাও কিন্তু বাংলাদেশের রাজনীতির ইউনিক ঘটনা, নতুন ঘটনা। সুতরাং হত্যা করে, খুন করে, অপপ্রচার চালিয়ে, প্রপাগান্ডা চালিয়ে, বালির বাদ দিয়ে
কখনো কোনো স্রোতস্বিনীকে আটকানো যায় না। জামাত ইসলামী সেই স্রোতস্বিনীর নাম, সেই প্রবাহমান নদীর নাম, যেটাকে বালির বাদ দিয়ে কখনো আটকানো যায়নি আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও যাবে।